অনেক দৌড়ঝাঁপ শেষে এই শীতের সকালে চলে আসলাম আগারগাঁয়, ঢাকা মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে। আজকে আমরা চেষ্টা করব আগারগাঁও থেকে উত্তরা যেতে এবং আপনাদের সাথে শেয়ার করব এই পুরো অভিজ্ঞতাটা। আর আমার সাথে আজকে আছে আমি এস আল আরিফিন। আমি এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরার দিয়াবাড়ির উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে, এবং আমি কিন্তু এসেছি হাউস বিল্ডিং আবদুল্লাপুর এলাকা থেকে বিআরটিসির এই চক্রাকার শাটল বাস সার্ভিসে করে, এবং আমি এখান থেকে যাব আগারগাঁওতে। আপনারা থাকুন আমার সঙ্গে। আগ্রহ উদ্দীপনা লাইফে ফার্স্ট টাইম চলার জন্য এখনো মুখ হয়ে আছি, সময় লাগলো আমরা উঠে যাব। এক্সাইটেড, দীর্ঘ লাইনে দাঁড়ায় আছি, ইনশাআল্লাহ যদি চড়তে পারি তো খুবই ভালো লাগবে। তার মানে কিন্তু আজকে শুধু মাত্র মানুষ যে শখ করে আসছে তা না, আজকের এই যে ট্রেনের প্রথম দিন, এর মধ্যে কিন্তু সুবিধাভোগীরা আসলে সুবিধা নিতে শুরু করেছেন এবং তারা আসলে সুবিধা নিচ্ছেন মেট্রো রেলের আজকে থেকে। আমরা আরও একটু পেছন দিকে যাব, আরও মানুষের সাথে কথা বলতে চাই। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার এই ডান পাশে প্রচুর ভিড় এবং অনেক উৎসুক লোক। আজকে হয়তোবা তারা কেউ বিভিন্ন কাজে এবং তাদের অনেকে আসলে মেট্রো রেল দেখতেও এসেছেন। তো তারা এসেছেন শুধুমাত্র এই আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত যাবেন দেখে। অনেক বড় একটা লাইন ফেলে এখন আমি কেবল ভিতরে ঢুকতে পারলাম এবং আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। ওখান থেকে টিকিট কেটে তারপর আমরা মেট্রো রেলে উঠব। আমি আসলে 4টি টিকিট নিতে চাই, আমি সেটা পারবো কিনা? হ্যাঁ পারবেন। আচ্ছা, আমাকে যদি একটু দেখিয়ে দিতেন যে প্রসেসটা কীভাবে? এখান থেকে আপনাকে একক যাত্রা টিকিটটা সিলেক্ট করতে হবে, তারপর আপনার ডেস্টিনেশনটা সিলেক্ট করতে হবে। আমি আগারগাঁও যেতে চাই, টিকিট সংখ্যা আমি মোট 4টি টিকিট নিতে চাই, ঠিক আছে, এবং শেষে দিলাম আমি ঠিক আছে। হ্যাঁ, এখন আপনাকে টাকা এন্ট্রি করতে হবে। ওকে, টাকা এন্ট্রি করতে হবে। আমার সর্বমোট বিল দেখাচ্ছে 240 টাকা, অর্থাৎ জন প্রতি 60 টাকা। আমি কি 1000 টাকার নোট প্রবেশ করিয়ে দেখতে চাই যে আসলে কী অবস্থাটা হয় এখানে। বাহ, সুন্দরভাবে টেনে নিল টাকাটা। এবং অপেক্ষা করছি টিকিট আসার, দেখতে চাই যে আসলে একসঙ্গে টিকিটগুলো কীভাবে আসে। ইতিমধ্যে আমার একটা টিকিট চলে আসছে, 2টি, 3টি। আমি 4টি টিকিট পেয়ে গেছি এবং স্ক্রিনে কিন্তু দেখাচ্ছে যে আমার একক যাত্রার টিকিট। আমি উত্তর থেকে আগারগাঁও যাচ্ছি, প্রতি টিকিটের মূল্য 60 টাকা, সর্বমোট 240 টাকা বিল হয়েছে। এবং এখন আমাকে কিছু টাকা, অতিরিক্ত টাকা তারা ফিরিয়ে দিচ্ছে ভেন্ডিং মেশিনটি। অনেক ভিড় ঠেলে 4টা টিকিট মাত্র পেয়েছি। এখন আমরা যাব স্টেশনে, মানে স্টেশনে ওঠার জন্য, রেলওয়ে স্টেশনে। লেটস গো, চলেন। একটু আগে কাটা সেই একক যাত্রার এমআরটি পাসটা আমার হাতে আছে। এখন আমি এটি স্ক্রিনে ছোঁয়ালাম, আবার কিন্তু এন্ট্রি গেটটি খুলে গেছে এবং আমি এখন প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। এই প্ল্যাটফর্মের টিকিটটা নিয়ে এখন আমাকে চলে যেতে হবে প্ল্যাটফর্মের 3 তলায়, এবং ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ আমাকে এক্সিট পর্যন্ত এই কার্ডটি সংরক্ষণ করতে হবে, কারণ এক্সিটের যে স্বয়ংক্রিয় দরজাটি রয়েছে সেটি কিন্তু আসলে এই টিকিট ছাড়া খুলবে না। কার্ড পাঞ্চ করে গেট ক্রস করে আমি এখন মেট্রো রেলের 3rd ফ্লোরের স্কেলেটারে। খুবই মজা লাগছে এবং অনেক চমৎকার একটা মানে দৃশ্য আসলে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। এবং এত সুন্দরভাবে তৈরি হয়েছে যেটা বলার বাইরে। মানে আসলে আমি অনেক সময় বিশ্বাস হচ্ছে যে আমি আসলে কোথায় আছি। ঢাকার আকাশে আজ প্রচণ্ড কুয়াশা, কিন্তু ঢাকায় বসবাসরত বাসিন্দাদের গণপরিবহন যে ব্যবহার করেন তারা, সেই গণপরিবহনের ক্ষেত্রে কিন্তু আজকে নতুন একটা উজ্জ্বল সূর্য হয়ে এসেছে মেট্রো রেল। তো মেট্রো রেলের উত্তর এয়ারপোর্টে আমরা আছি এবং প্ল্যাটফর্মে আপনাদেরকে ঘুরে দেখাতে চাই যে আসলে এখানে কী কী ফ্যাসিলিটিস আছে, কিংবা আপনারা যারা প্রতিনিয়ত এই মেট্রো রেল ব্যবহার করে ঢাকার বিভিন্ন প্রান্তে যাবেন, আপাতত আগারগাঁও পর্যন্ত যাবেন, তারা কী ফ্যাসিলিটিস পাবেন এই এয়ারপোর্টে। ট্রেনগুলোতে একটি বিশেষ কোচ রয়েছে, যে কোচটি শুধুমাত্র মহিলাদের জন্য, এবং সেই কোচটি কোথায় থামবে সেটাও কিন্তু আসলে এভাবে নির্দেশক দিয়ে দেখানো হয়েছে যে এই নির্দেশকের নিচের যে কোচটি থাকবে সেটি শুধুমাত্র মহিলাদের জন্য। আমাদের সিনিয়র সিটিজেন এবং অন্যান্য যারা ফিজিক্যালি ডিসেবলড পার্সন আছেন তাদের জন্য কিন্তু লিফটের ব্যবস্থা আছে, এসকেলেটর তো আছেই। একদম শেষ মাথায় আসলে পাওয়া যাবে এখানে আছে টয়লেট সেবাটি রয়েছে। তো এখানে নারী পুরুষ সকলে ইউজ করতে পারবেন। এছাড়া কিন্তু যারা বিভিন্নভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এই ওয়াশরুমগুলো বা টয়লেটগুলো ইউজ করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে তীব্র গতিতে কিন্তু ছুটে যাচ্ছে মেট্রো রেল।
এবং মেট্রো রেলের বারবার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের চিহ্ন দিয়ে বলা হয়েছে। এখানে যেহেতু স্বয়ংক্রিয় দরজাগুলো রয়েছে, মেট্রো রেল নিজেও একটি স্বয়ংক্রিয় বাহন, এবং তারপরেও এখানে যে ওয়ালগুলো রয়েছে স্টিলের বিভিন্নভাবে তৈরি, সেই ওয়ালগুলোতে কিন্তু আসলে বলা হয়েছে যেন সাধারণ মানুষ যারা আসবেন তারা যেন এগুলোতে না ছোঁয় বা এগুলোতে হেলান দিয়ে না দাঁড়ায়। এখানে কিন্তু একটা চমৎকার বসার জায়গা, এবং এখানে বসে যদি ট্রেন কখনো বা আপনাকে যদি একটু বেশিক্ষণ সময় ওয়েট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বসে ওয়েট করতে পারেন। এবং যেটা হবে যে আমরা কিন্তু একটা দেখেছিলাম যে লাইন, একটা কালার্ড লাইন ছিল, যে কালার্ড লাইনের বাইরে কিন্তু আসলে দাঁড়ানো যাবে না এবং সেখান থেকে সরেই দাঁড়াতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বসে থাকাটা একটু শ্রেয়, যদি ট্রেন আসতে সময় লাগে সেই ক্ষেত্রে। আমরা সাধারণত যে ধরনের স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন ব্যবহার করে অভ্যস্ত, বা সদরঘাটের লঞ্চ ঘাট ব্যবহার করে অভ্যস্ত, তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এই মেট্রো রেল স্টেশন। এবং এই স্টেশনে আপনাকে আসলে কিছু জিনিস মানতেই হবে। যেমন আপনি এয়ারপোর্টে আসলে এই স্টেশনে, দুঃখিত, আপনি স্টেশনে কোনো ধরনের ময়লা কোথাও ফেলতে পারবেন না, কারণ এই স্টেশনকে ঝকঝকে তকতকে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। এছাড়া এই স্টেশন ধূমপান নিষেধ, পানির পিক বা থুতু ফেলা নিষেধ, এবং কোনো রকমের খাবার গ্রহণ করাও নিষেধ রয়েছে, অর্থাৎ খাবার বা পানীয় নিয়ে আসলে এই প্ল্যাটফর্মে আসা যাবে না। এছাড়া বৃহদাকার বা ভারী মালপত্র বহন করা নিষেধ, কারণ অনেক ক্ষেত্রে বড় বা ভারী মালপত্র ব্যবহার করতে গেলে কিন্তু এই স্টেশন বা ট্রেনের ক্ষতি হতে পারে। এছাড়া মোবাইল ফোনের স্পিকার ব্যবহার করা, অর্থাৎ উচ্চ শব্দে গান শোনা বা কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। একটু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমাকে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে, এবং সে সাথে সাথে কিন্তু ট্রেন চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠবো। লেটস গো। চলে আসলাম ভিতরে, এবং এটা খুবই চমৎকার একটা জায়গা, চমৎকার এক্সপিরিয়েন্স। আমার জীবনে প্রথম আমি মেট্রো রেলে চড়ছি। এখানে দেখতে পাচ্ছি উত্তরা নর্থ আমাদের নেক্সট ডেস্টিনেশন। সেখান থেকেই আমরা আসলে নামবো আপাতত, যেহেতু আমরা জানি যে আমাদের দুটো মাত্র স্টেশন খোলা আছে, আগারগাঁও এবং উত্তরা নর্থ স্টেশন। এখানে আসলে আপনাদেরকে বলি যে এই ট্রেনে কিন্তু আসলে দাঁড়িয়ে ভ্রমণ করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আপনি যদি দাঁড়িয়েও প্রবেশ করেন, আপনার নিরাপত্তাটা চিন্তা করে কিন্তু আসলে বেশ কিছু হাতল দেওয়া রয়েছে, আপনি হাতলগুলোতে ধরে দাঁড়িয়ে থাকতে পারবেন খুব সহজেই। ইতিমধ্যে উত্তর স্টেশন থেকে ট্রেন যাত্রা শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে কত দ্রুত আসলে আগারগাঁয়ের এই উত্তর স্টেশন থেকে ট্রেন যাচ্ছে। ঢাকা শহরকে আসলে এইভাবে আমি কখনোই দেখিনি। আমি এখন কাজীপাড়া স্টেশনে আছি, দেখতে পাচ্ছেন কাজীপাড়ার একটা লোগো চলে গেল। এখানে হয়তো থামবে না, বাট চমৎকার চমৎকার, পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল। ওয়াও, মানে অসাধারণ দৃশ্য। অলমোস্ট 50 জন বসে আসলে তারা যাতায়াত করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যে উত্তরা দক্ষিণ স্টেশনে অতিক্রম করছি। কালকে সুযোগ ছিল না, আজকে সুযোগ হয়েছে। আমি আসলে খুব নিজেকে গর্বিত মনে করি। আমরা কখনো শুনিনি যে আমাদের গল্পের চরিত্ররা মেট্রো রেলে বসে কিছু করছে বা কোথাও যাচ্ছে। এখন আমার যেটা সবচেয়ে একটা এডিশনাল পাওয়া মনে হচ্ছে, সেটা হচ্ছে এই জিনিসটা, যে আমাদের সংস্কৃতিতে মেট্রো রেল জিনিসটা যুক্ত হলো। এই মুহূর্তে কিন্তু একদম যে প্ল্যাটফর্মের যে স্বয়ংক্রিয় দরজা, সেই দরজার সামনেই মেট্রো রেলের দরজাটি খুলেছে, এবং আমরা এখন এই কোচ থেকে নামবো। 10 মিনিটে উত্তরায়। এই যে 10-12 মিনিটের যাত্রা, এটা কিন্তু বেশ উপভোগ্য ছিল, কারণ আমি মানুষের সাথে কথা বলেছি, দেখেছি। আমরা ঠিক প্ল্যাটফর্মে খুব কাছাকাছি চলে এসেছি, এবং এই প্ল্যাটফর্ম থেকে আমরা সিঁড়ি দিয়ে আবার আগের মতো করে বেরিয়ে যাব। আসলে আমাদের কিন্তু এই কার্ডটাকে এখানে রেখে চলে যেতে হবে। তো অনেকে হয়তো একটু বুঝতে, আজকে প্রথম দিন যেহেতু, এই জন্য একটু বুঝতে অনেকের সমস্যা হচ্ছে, এবং অনেকে এই ভুলটা করছেন। কিন্তু আসলে আমাদের একটু সময় দিতে হবে এবং এটাকে বোঝার জন্য, কারণ যেহেতু একটা নতুন সিস্টেম, তো আমাদেরকে আসলে একটু কোপ আপ করার জন্য সময় দিতে হবে। তো আমি এখন কার্ডটাকে একটা স্লট, এই স্লটের ভিতরে দিয়ে দিলাম, এবং গেটটা খুলে গেল আমার জন্য, এবং আমি বেরিয়ে আসলাম। মাত্র 10 মিনিটে উত্তরা উত্তর থেকে, অর্থাৎ দিয়াবাড়ি এলাকা থেকে আগারগাঁওতে এসেছি। এই মুহূর্তে আমি এখন টিকিট করে ফার্মগেটে বিআরটিসি বাসে করে ফার্মগেট এলাকায় চলে যাব। দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর ভিড়, প্রচুর লোকজন অনেক জায়গায়। তো তারা সবাই আসলে এখানে এখন উত্তরা থেকে আগারগাঁও যাবে। আমি চলে আসলাম আমার ডেস্টিনেশনে। আশা করছি আমরা আমাদের এই নিজেদের এই মেট্রো রেলকে ঠিকঠাক, সুন্দর এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ হিসেবে ধরে রাখতে পারবো। প্রতি মুহূর্তে যে কোনো খবর জানতে আপনারা ভিজিট করতে পারেন prothomalo.com, ফলো করতে পারেন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।